হাই হাই ব্যথা পাইছে খারাপ, আমি আপনার রেডি তুলে দিতেছি। লন, আমি সবগুলা দেখে ঠিক মতো তুলে দিছি। ধন্যবাদ আপনারে। সাবধানে রাস্তাঘাটে দেখে শুনে আসবেন। পছন্দ হয়েছে? বিয়ে করবি? তুমি বলে কি কইতেছো? আমি কেন বিয়ে করবো? তাহলে তুই মায়ের প্রতি এত পিরিত দেখাইতে গেলি কেন? তুই দেখো আমার ধাক্কা মারছে, তারপর আবার ঢং করে বাজারে ব্যাগ তুলে দেয়। নিশ্চয়ই পছন্দ হয়েছে। একটা বউ দিয়ে তোর হয় না। তোবা 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 তোবা, তুমি বলে কি কইতেছো? আমি এই আমরা চাই আসুস কেন? সত্যি হবি আমার জামাইরে বিয়ে করবি? তো সফালতু মহিলা রাস্তাঘাটে কেন মানুষের লয়ে কথা কইতে হয় হেইটাও জানে না। এই সতীন বাচ্চা কি বলি তুই? দাঁড়া দাঁড়া। এই বউ রাস্তাঘাটে মানুষে কি এরকম আচরণ করে? চুপ থাকো না। আমি তোর কি হই? তুমি তোমার একমাত্র লক্ষ্মী বউ, আমার সোনা পাখি। তাইলে নিজের বউয়ের ব্যাগ রাইখা অন্য মায়ের বাজারের ব্যাগ তুই তুইলা দেস হিরো সাজস। আজকে তোর হিরোগিরি আমি ছুটাইতেছি। বউ এতদিন পর শ্বশুর বাড়িতে যাইতেছি, শাস্তিটা তো নিজেকে বাড়িতে ফিরে যাও দিবা পারতা। কি হইলো? সারাদিন কি মিষ্টি দোকানে খুঁড়ি করে দাঁড়িয়ে থাকবা নাকি? মিষ্টির বিলটা আমার শ্বশুরের নামে লেখা রাখেন, উনি আর টাকা দিয়ে যাবো। কি হইলো? দাঁড়ায় আছো কেন? মিষ্টিগুলো দাও ভাবির হাতে। কি ব্যাপার, মিষ্টির প্যাকেট এরকম হালকা কেন? মিষ্টি কি আছে? খুলে দেখো না কি আছে। আম্মা মাত্র 3টা মিষ্টি, আমরা তো বাড়িতে 4 জন মানুষ, তোমরা কোন আনতেছে 3টা মিষ্টি আনলা? কই রে মিষ্টি কই? মানে মিষ্টি আসার সময় মিষ্টি খাইছো? জিভে পানি পড়ছিল তো, ওরা একটা একটা করে খাইছে। কি খুঁজে মাইয়া? আব্বা আমার বাসান, আপনি কোন ডাইনি মে আমার মাইরে লইবো। মিষ্টি কিনলে সব মিষ্টি খাইয়া খালি প্যাকেট নিয়ে কেউ শ্বশুর বাড়িতে আসে? তুই যা শুরু করছো, 2 দিন পরে দেখা যাবে যে তোর দেখা দেই তোর ভাবি আমার লাগে এরকম করা শুরু করে দিতে। এই তুমি কি কইলা? আমি কি তোমার বোনের মতন নাকি তোমার লগে এমন করবো? আই মনে মনে কি হইছে? মনে মনে করে চিল্লাইতাছেন কি? তুই চুপ করো। আই মনে এই সকালবেলা মিষ্টি কেনার সময় পকেটে টাকা না দিয়ে আমার কথাকে বাকিতে মিষ্টি আনছো। কি তুমি টাকা না দিয়ে মিষ্টি কিনছো? আমি টাকা কই পাবো? তুমি তোমার টাকা দিছিলা, আমার পকেটে তো 1 টাকাও ছিল না। টাকা না থাকলে মিষ্টি না কিনতে, মিষ্টিতে কিনতে হবে এমন তো কোনো কথা নাই। তাই বলে তুমি আমার শত্রুর দোকান থেকে আমার নাম বাকিতে মিষ্টি আনবা? তুমি জানো বাজারে সব লোকজনের সামনে আমার কত বড় অপমান অপদস্থ করছে? দেখ মনি দেখ, তোর জামাই শ্বশুর বাড়িতে আস, শ্বশুর বাড়ির নাম করে বাকিতে মিষ্টি নিয়ে আসছে। তোমার কি আক্কেল জ্ঞান কিছু নাই? আরে থাক, তুমি কিছু বলতে যাও না, পরে তোমার বোন মনে করবো আর জামাইরে আমরা সহ্য করতে পারি না। তোমরা থামো না। জামাই বাবাজি, কামটা কিন্তু তুমি ভালো করো নাই, ভবিষ্যতে কিন্তু এরকম কাম আর কইরো না। আমি কি আর ইচ্ছা করে করছি আম্মা? আপনার মায়া যদি আমার কাছে টাকা রাখতো। এই তুই টাকা চাইলি না কেন? টাকা লাগবো তুই কইলি না কেন আমারে? আমার দেন কি করে আব্বা? কিছু কোন, আমি আর রেডি করতাম না। আগে বললেন কেন? কেমনে সুযোগ? টাকা চাইলি কি আমি তোরে দিতাম না? এই কি পাগল আমি করছিস কেন? থাম। আচ্ছা দিতাম না আমি যখন, তো আজকে আমি খাইয়ে ফেলছি। আল্লাহু আকবার। স্কুল থেকে মাইয়া লাঠি নিয়ে যেতে। কি আর কমো, আমার কিছু কর নাই। আল্লাহ আমি আল্লাহ, তুমি আমার এত সুন্দর একটা বউ দিলা আল্লাহ, তার মনটা কেন নরম করে দিলা না আল্লাহ? আল্লাহ বউর হাতে মার খেতে আমার ভালো লাগে না আল্লাহ। আল্লাহ আমি তো তারে কত ভালোবাসি আল্লাহ, তোমার বুঝে না আল্লাহ। তুমি এর মনের মধ্যে আমার লেগে ভালোবাসা দাও আল্লাহ, তার একটু হেদায়েত দাও আল্লাহ, তার মাথার একটু ঠান্ডা করে দাও আল্লাহ। মা, মনি আর মনির জামাই কবে দেবে বাড়ি থেকে? এটা কি ধরনের কথা? আমার শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন নাই, এরা কিছুদিন থাকবো। মনির আর মনির জামাই বাড়ি থেকে চলে যেত। এটা কোনো কথা কইলি তুই ভাই হয়? কোনা করে আসার লাগে ওদের যাওয়ার কি সম্পর্ক? আমি কিন্তু পেঁচটা বুঝতেছি না বাবা। আম্মা আপনি কি কিছু জানেন না? আপনার মায়ের জামাই যে কেমন? আমার বাপ মার সামনে যদি আপনার মায়ের জামাই পাগলামি করে, তাহলে কি আমার মান সম্মানটা থাকবো? আমার জামাই লাগে তোমার মান সম্মান যাওয়ার মতো তো কিছু দেখি না আমি ভাবি। ওই তুই জানোস না তোর জামাই কেমন? জানি ভাইজান, আর জানি দেখে কইতিস। ভাবির মতো এমন অহংকার হলে তো মানুষের লাগে চলাই মুশকিল। দেখছো দেখছো তোমার বোনে কি কইলো? আমি নাকি অহংকারী? যা সত্যি তাই কইছিস। এই তুই কিন্তু বেয়াদবি করতেছস। মাপসা তোর ভাবির কাছে মাপসা। থাম না তোরা। শোন, তুই ঘরে যা, ঘরে গিয়ে জামাইরে একটু বুঝাই শোনা ক যেন মেয়ে মানুষকে পাগলামি না করে। আর কত আম্মা, আর কত কইবা? একটা বলতে লাগে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিছো। খালি আমরা কইলেই দোষ। তোমরা কইলেই তো, কারণ তোমরা সবাই মিলে ওই বড়টা লাগে আমার বিয়ে দিছো। ও আপা ভালো আছেন? ওই যে কালকে বাজারের সময় বাজার করে আইতেছিলেন, আমার বউ লোকে ধাক্কা লেগে বাজার পড়ে গেল, আমি যে তুলে দিলাম। ও চিনতে পারছি, আপনি আবার আমার লয়ে কথা কইতেছেন? আপনার ওই দজ্জাল বউ যদি দেখে আপনাদের পিড়ায় তক্তা বানায়। না না, হয়তো দেখবো না, হয়তো বাড়িতে আছে। তো বলি কি, এমন দজ্জাল বউ নিয়ে সংসার করেন কেমনে? সারাদিন যদি খেস খেস করে সংসারে গিয়ে শান্তি থাকে? কি করবো কোন? আমি তো বললো পাইরা উঠি না, কিছু হইলে আমার মারে। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী আছেন, আপনার বউ যে আপনারা পাইছে এটা 7 কপালের ভাগ্য। শুনেন, আপনার একটা বুদ্ধি দিই, আপনি দজ্জাল বউয়ে তালাক দিয়ে দেন। এইরকম বউ থাকলে জীবনে শান্তি পাইবেন।